এক নাম্বার নামাজি হলো তাকে বলা হয় মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। যেই নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মন চাইলে পড়ে, মন না চাইলে পড়ে না, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা করেছেন। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যেই সমস্ত নামাজিরা আছে, যারা সাপ্তাহিক নামাজি, যারা বাৎসরিক নামাজি, যারা বছরে 2টা নামাজ পড়ে, 2 ঈদুল ফিতর আর ঈদুল আজহা, আছে না? এমনও নামাজি আছে যারা ঈদুল আজহাও পড়ে না, ঈদুল ফিতরও পড়ে না, শুধু জানাজা নামাজ পড়ে। এমনও নামাজি আছে শুধু সপ্তাহে শুক্রবার দিন মসজিদে আগের মুসল্লি, খবর নাই, বাকি 5 ওয়াক্ত। অনেকে মন খারাপ করবেন, কিন্তু এটা সত্য, এটা দুঃখ নিয়ে বলতে হয়। অথচ আল্লাহ পাক বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মন চাইলে পড়ে, মন না চাইলে পড়ে না, মন চাইলে নামাজটা পড়তে থাকে, আবার পড়তে থাকে না। আবার কেউ আছে 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না। কেউ আছে জোহর থেকে ঈশা পড়ে, কিন্তু ফজর ওয়াক্ত পড়ে না। কে আছে ফজরে পড়ে, সব পড়ে, জোহর ওয়াক্ত পড়ে না। কেউ আছে বিভিন্ন ওয়াক্তের নামাজগুলো পড়ে না। আল্লাহ পাক এরকম নামাজিদের জন্য বলেছেন, তোমাদের জন্য শাস্তি রয়েছে, শাস্তি, কারণ তোমরা নামাজকে অবহেলা করেছিলে। দেখবেন আপনারা ফলাফল দেবার সময় আপনার 10টা সাবজেক্টে যদি আপনি পরীক্ষা 9টায় দেন, আর একটা সাবজেক্টে যদি পরীক্ষা না দেন, আপনার ফলাফল কোনোদিন আসবে নাকি? সেটা বলেন, আসবে? ফলাফল আসবে না, আপনার রেজাল্ট আসবে ফেল। তাহলে আপনি যদি প্রতিদিন আল্লাহ পাক, যেই মালিক আপনাকে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করলেন, আপনি যদি 4 ওয়াক্ত পড়েন, 1 ওয়াক্ত না পড়েন, আপনার ফলাফল পাশ করার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিরা ধ্বংসপ্রাপ্ত, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যাদের নামাজে যারা বেখিয়াল, মনোযোগ নাই, নামাজে যারা অমনোযোগী, যারা নামাজকে ইনসাল্ট করে, মন মতো নামাজ আদায় করে। এজন্য এই সমস্ত নামাজিদের জন্য শাস্তি রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত নামাজি থেকে হেফাজত করুন, পড়ে না আমিন। এরপরে এই সম্পর্কে বলা হয়েছে, তারা যদি নামাজ তো পড়ে না, মাঝে মাঝে যদিও পড়ে, কিন্তু মোটেই তাদের নামাজে মনোযোগ থাকে না, মনোযোগ একেবারে বাহিরে থাকে। এই সমস্ত নামাজিদের জন্য আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের জন্য ধ্বংস, ওয়াইল নামক দুজক তাদের জন্য অপেক্ষা করবে। নাউজুবিল্লাহ পড়বেন না? শুধু তাই নয়, আল্লাহ পাক দ্বিতীয় নামাজের কথা বলেছেন। দ্বিতীয় নাম্বার নামাজ হলো মুহাকাব, তাদেরকে বলা হয় মুহাসাব, মানে শাস্তি, ধমকপ্রাপ্ত নামাজি। যেই নামাজিরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজানের অপেক্ষায় থাকে কখন আজান হবে, মসজিদে চলে যায়, যখন নামাজে দাঁড়ায় আর নামাজের কোনো মনোযোগ থাকে না। চিন্তা করে, আমার বড় মেয়ে এখনো বিয়ে দেই নাই, বিয়ে দেওয়া লাগবে। আমার দোকানে একজন কর্মচারী রয়েছে, আল্লাহ জানে কি দেয়া, কি বেচতেছে না বেচতেছে, তাড়াতাড়ি যাওয়া লাগবে। সালাম ফিরাতে দেরি হয়, তাসবিহ তাহলিল কোনোদিন পড়ে না, দৌড় দিয়ে তার কর্মের মধ্যে চলে যায়। যারা চাকরি বাকরি করে, আমি জানি না এমনটা হতে পারে, চাকরির খেয়াল আছে, আমি নামাজে দাঁড়াইছি, হায় হায় আমার যাওয়া লাগবে, ইন দ্য মিন টাইমে একটু লেট হলে আমার খবর আছে। এই যে টেনশন নিয়ে নামাজে, তার মানে এই যে নামাজে দাঁড়ায়, আবার দাঁড়ায় কোনো কিছু মনোযোগ তার মধ্যে থাকে না, এই সমস্ত নামাজিকে বলা হয় মুহাসাব। এদের জন্য আল্লাহ পাক নামাজ কবুল করেন না, এদের জন্য রয়েছে কিয়ামতের ময়দানে শাস্তি। নাউজুবিল্লাহ বলবেন না? 3 নাম্বার নামাজি, খেয়াল করেন, 3 নাম্বার নামাজি, এদেরকে বলা হয় মুকাফফার। এই নামাজিরা ক্ষমাপ্রাপ্ত নামাজি। এইখানে মনে হয় আমরা সবাই আছি। আমরা যখন নামাজে দাঁড়াই, একবার মন চলে যায়, আবার ধরে নিয়ে আসি। একবার মন চলে যায়, দোকান যাওয়া লাগবে, আবার নিয়ে আসি। ইমাম সাহেব নামাজ পড়তেছে, মন আমাদের চলে যায়, মাঠে কাজ রয়েছে, ধান কাটা লাগবো, আবার হায় হায় আমিনের নামাজে, এই যে যাচ্ছে আবার নিয়ে আসছে, যাচ্ছে আবার নিয়ে আসছেন। এদেরকে আল্লাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ বলবেন না? এই সমস্ত নামাজি যারা, এদেরকে আল্লাহ ক্ষমা করে, এদেরকে আবার সওয়াব, সুবহানাল্লাহ বলবেন না? এই সালাতকে বলা হয় সালাতুল আউলিয়া, সমস্ত ওলিদের নামাজ। সুবহানাল্লাহ পড়েন। ওলিদের নামাজ কেন?
কারণ এটা এদের মনোযোগ ভিন্ন জায়গায় যায় না। আর যারা নামাজ পড়ে আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমনভাবে তারা সম্পর্ক স্থাপন করে, আল্লাহ পাক তার আমল নামায় শুধু নেক লিখতেই থাকেন। এত বেশি নেক তার আমল নামায় আল্লাহ পাক লিখে দেয়, যেই নেকের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এত বেশি নেক দান করেন, তাকে আউলিয়া কেরাম দুনিয়ায় বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য ওলি যারা হয় এদের নামাজে গভীর মনোযোগ থাকে, এজন্য তাদের অনুসরণ করবেন, অনুকরণ করবেন। আর 5 নাম্বার নামাজি হলো, এদেরকে বলা হয় মুকররব। যেই নামাজি এমন নামাজ পড়ে এর সম্পর্ক হয় আল্লাহর সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। এ যখন আল্লাহু আকবার বলে পৃথিবীর কোনো ধ্যান খেয়াল নাই, কথা বলে আল্লাহর সঙ্গে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, সে যখন আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা শুরু করে, সূরা ফাতিহায় কি বলছে প্রত্যেকটা কথার জবাব আল্লাহকে প্রশ্ন করে আর আল্লাহ জবাব দেয়। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই নামাজে শুরু থেকে আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত এই যা কিছু কথা আছে আল্লাহর সঙ্গে এ জাস্টিফাই করে নেয়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর সঙ্গে এর সম্পর্ক হয়। এই নামাজি কোন নামাজি? সলাতুল আনবিয়া, সমস্ত নবীদের নামাজ ছিল মুকাররব। সুবহানাল্লাহ পড়ে তারা আল্লাহর সঙ্গে কথা বলতেন। নামাজে কি প্রয়োজন আপনার? যদি এই প্রয়োজনটা নামাজে আল্লাহর সঙ্গে শেয়ার করতে পারেন তাহলে কতই না ভালো হয়। এজন্য